আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করছেন, হায়াতের মধ্যে জীবিত রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করার তৌফিক দান করেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব, সেটা হলো আমাদেরকে যে অপপ্রচারটা চালানো হয় যে নিজামুদ্দিন যে আমাদের বিশ্ব মার্কাজ থেকে আমাদের মুরব্বীরা চলে গেছেন। সাদ সাহেবের যারা জিম্মু মুরব্বী ছিলেন, উস্তাদ ছিলেন, তারা নিজামুদ্দিন মার্কাজ থেকে বের হয়ে চলে গেছেন। তিনি একা, তিনি নিজেই কাজ করতেছেন, নিজের ইচ্ছা মতো কাজ করতেছেন। মানে এটা সাধারণভাবে যে কোনো মানুষ যদি শোনে যে তার উস্তাদরা তার থেকে দূরে সরে গেছেন, নিজামুদ্দিন মার্কাজের মুরব্বীরা নিজামুদ্দিন ছেড়ে চলে গেছেন, এখন নিজামুদ্দিন ফাঁকা, সাদ সাহেব কিছু যুবক ছেলেপেলেদেরকে সাথে করে নিয়ে কোনো কিছু যুবক নতুন কিছু আলেমদেরকে সাথে করে নিয়ে আর জেনারেল শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করতেছেন। আসলে ব্যাপারটা হয়ে গেছে কি, দাওয়াত ও তাবলীগের পুরা যে সমস্যা, দাওয়াত ও তাবলীগের যে পুরা সমস্যা, এটা এত অপপ্রচার, এই বাস্তব এগুলি না, বাস্তব অন্য কিছুকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা যুগেই মানুষ যখন কোনো কিছুকে বাস্তবায়ন করতে চায়, তখন ওই জিনিস থেকে মানুষের দিলের রোগ সরায়ে মানুষ উল্টা কোনো কিছুকে চাপায় দিয়ে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চায়। মনে করেন একটা জিনিস আমি যদি সত্য বলি, তাহলে ওই জিনিসটা মানুষ গ্রহণ করবে না। তা আমি একজনকে সরাইতে চাই, একজনের বিরোধিতা করতে চাই, তো আমি ওই ব্যক্তির বিরোধিতা করতে হলে এমন কিছু ছক সাজাইতে হবে, এমন কিছু পলিটিক্স ওখানে করতে হবে যাতে মানুষের আস্থা উঠে যায়। যে যারাই শরিক হয়েছেন, অল্প সময়ের মধ্যে অনেকে শরিক হয়েছেন, এই বিষয়টা সবাই শেয়ার করে দেন। এই বিষয়টা এবং সুন্দর সুন্দর কমেন্ট এবং সুন্দর সুন্দর স্টিকার দিয়ে আমার পাশে থাকেন ইনশাল্লাহ। কমেন্ট করবেন, আমার যারা বাস্তবে নিজামুদ্দিন গিয়েছেন, বাস্তবে নিজামুদ্দিন গিয়ে যারা যাচাই বাছাই করছেন, তারা বিষয়গুলা কমেন্ট করবেন সুন্দরভাবে ইনশাল্লাহ। এবং আরো কিছু তথ্য থাকলে আমাকে শেয়ার করবেন। যারা আছেন সবাই শেয়ার করে দেন, অতি দ্রুত সবার কাছে শেয়ার করে দেন। কারণ এই বিষয়টা এত মানুষের দিলে কষ্ট লাগে। কাউকে আমাদের যদি বলা হয় যে অমুক ছেলে আজকে কথা বলতেছে, তার পরিবার, তার আত্মীয় স্বজন এবং তার উস্তাদরা তার পক্ষে নেই, তার উস্তাদরাই তার থেকে দূরে, তখন মানুষ কিন্তু সাধারণভাবেই তার কথা নিতে চায় না। তো সাদ সাহেবকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে কথাটা ছড়ানো হচ্ছে যে তার কাছ থেকে তার মুরব্বীরা চলে গেছেন, নিজামুদ্দিন মার্কাজ খালি হয়ে গেছে, তার উস্তাদরা চলে গেছেন, এই বিষয়টা আমি আপনাদের সামনে একেবারে স্পষ্ট বিষয়টা আনতেছি যে নিজামুদ্দিনের মুরব্বী কতজন ছিলেন। মুকিমিন হজরত যারা নিজামুদ্দিনের নিয়মিত থেকে সারা ওয়ার্ল্ডের মেহনতে সঙ্গ দেন, পরিচালনা করেন, তারা ছিলেন হলো 150 জন। এটা আপনারা যাচাই বাছাই করতে পারেন। নিজামুদ্দিনের জিম্মাদার মুরব্বী সাথীরা যারা মুকিমিন হজরত, তাদের সংখ্যা ছিল 150 জন। 150 জন হজরতের মধ্যে 7 জন নিজামুদ্দিন ছেড়ে চলে গেছেন। মুকিমিন হজরত কতজন? 150 জন। এই 150 জনের মধ্যে কোন ব্যক্তি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সহ 3 হজরতের সোহবত পাইছেন। বহু ব্যক্তি তারা 2 হজরতের সোহবত পাইছেন, ইউসুফ রহমতুল্লাহ এবং ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির সোহবত পাইছেন। এবং অনেক যারা আছেন দীর্ঘদিন ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির থেকে সোহবত পাওয়া, অর্থাৎ প্রথম হজরতজি, দ্বিতীয় হজরতজি এবং তৃতীয় হজরতজির সোহবত পাওয়া অধিকাংশ মানুষ নিজামুদ্দিন মার্কাজে ছিলেন, এখনো আছেন।
আপনারা গিয়ে যাচাই বাছাই করেন। একটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা এই উম্মতের এত বড় একটা মেহনত, নবীওয়ালা জিম্মাদারি, এটা একটু যাচাই বাছাই করার প্রয়োজন না? একটু তাহাকিক করার প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন। তো 150 জন মুকিমিন হজরত, যাদের মধ্যে ইলিয়াস রহমতুল্লাহ থেকে শুরু করে 3 হজরতের সোহবত উঠানো মানুষ, তাদের মধ্যে মাত্র 7 জন মুকিমিন নিজামুদ্দিন ছেড়ে চলে গেছেন। এই 7 জনের মধ্যে 2 জন হচ্ছে নিজামুদ্দিনের শুরা। আজকে অনেকে বলে না যে নিজামুদ্দিনে কোনো শুরা নেই, নিজামুদ্দিনের কোনো মাশওয়ারা হয় না, যেখানে জিম্মাদার নেই, সাদ সাহেব একাই সবকিছু করতেছেন। মানে এটা একটা অপপ্রচার হিসাবে চালানো হয়, একাই সবকিছু করতেছেন, এটা অপপ্রচার হিসাবে চালানো হয়। তো এখানে আমি বলি, নিজামুদ্দিনে 8 জন শুরা আর 1 জন জিম্মাদার আছেন। নিজামুদ্দিনে পরামর্শ করে 2015 সালের 8ই ডিসেম্বর, 2015 সালের 8ই ডিসেম্বর, আমি তারিখ উল্লেখ করে বলতেছি, 2015 সালের 8ই ডিসেম্বর পুরা ইন্ডিয়া, অল ইন্ডিয়া ত্রৈমাসিক জোটের মাশওয়ারায় এই সিদ্ধান্ত হয় যে নিজামুদ্দিনের জিম্মাদার অর্থাৎ বিশ্ব মার্কাজের বিশ্ব জিম্মাদার হযরত জি মৌলানা সাদ সাহেব এবং তার 8 জন শুরা, মোট 9 জনের সদস্যের ফয়সালা হয়। 1 জন জিম্মাদার অর্থাৎ আমির নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের এবং 8 জন শুরা। এটা 2015 সালের 8ই ডিসেম্বর 6, 7, 8 মাশওয়ারা হয়। পুরা ইন্ডিয়ার যে ত্রৈমাসিক মাশওয়ারা, সেখানে ইন্ডিয়ার সমস্ত প্রদেশের সবার উপস্থিতিতে ফাইসালা নিয়ে 8ই ডিসেম্বর এটা লিখিত ফাইসালা হয়ে যায়। এবং সেটা লিখছিলেন এখন যারা আলমী শুরার পক্ষে যেই ভাই ফারুক সাহেব ওইটার ফয়সালা লিখছিলেন, ওনার সিগনেচার আছে, ভাই ফারুক সাহেব লিখছিলেন। সেখানে মৌলানা আহমদ লাট সাহেব, মৌলানা সাদ সাহেব, মৌলানা ইব্রাহিম দেওলা সাহেব এবং মৌলানা ইয়াকুব সাহেবের সিগনেচার আছে। ওই সিগনেচার করা যেই কপি, ওইটা আমার নিজের প্রোফাইলে আমি আপলোড করেছিলাম, ইনশাল্লাহ আবার সামনে আপলোড করার চেষ্টা করব, দিছিলাম যে সেই সিদ্ধান্ত হয়। সুতরাং নিজামুদ্দিনের 2016 সালের 8ই ডিসেম্বর পুরা ইন্ডিয়ার মাশওয়ারাতে ফয়সালা হয়। মৌলানা সাদ সাহেব জিম্মাদার এবং আর বাদ বাকি 8 জন শুরা। এই 8 জন শুরার মধ্যে ভাই ফারুক সাহেব ছিলেন না। নিজামুদ্দিনের 150 জন মুকিমিন হজরত, যারা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জামানা থেকে আজ পর্যন্ত মেহনত করতেছেন, জি ভাই যারা শরীক হয়েছেন সবাই শেয়ার করে দেন, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছায় যে আমাদের উপর এত বড় একটা দুর্নাম দেওয়া হয়েছে যে নিজামুদ্দিন মার্কাজের মুরব্বীরা সাদ সাহেবকে ছেড়ে চলে গেছেন, তার উস্তাদরা তাকে ছেড়ে চলে গেছেন, সে একা কিছু নতুন মানুষ, জেনারেল শিক্ষিত মানুষদের নিয়ে মেহনত করতেছেন। 150 জন ব্যক্তি, 150 জন মুকিমিন হজরতের মধ্যে মাত্র 7 জন নিজামুদ্দিন শেখে চলে গেছেন। সেই 7 জন কারা চলে গেছেন? মৌলানা ইব্রাহিম দেওলা, মৌলানা আহমদ লাট, মৌলানা ইসমাইল গোদরা, মৌলানা আব্দুর রহমান, মৌলানা জহিরুল হাসান অর্থাৎ জহিরুল হাসান। উনাকে এজন্য বলছি নিজামুদ্দিন থেকে চলে গেছেন, তার মানে উনি আলমী শুরার সাথে মেহনত করতেছেন কিন্তু নিজামুদ্দিনেই থাকেন। মৌলানা জহিরুল হাসান নিজামুদ্দিনেই থাকেন কিন্তু উনি আলমী শুরার সাথে মেহনত আলমী শুরার সাথে করেন। মাঝে মাঝে আমাদের অনেক সাথী হয়তো দেখছেন, আপনারা আমার এই কথার সাথে একমত হবেন, জহিরুল হাসান সাহেব নিজামুদ্দিনের সাদ সাহেবের সাথে, আমাদের নিজামুদ্দিনের সাথীদের সাথে মাঝে মাঝে বিভিন্ন আমলে শরিক হন, মাঝে মাঝে একসাথে সাদ সাহেবের সাথে দস্তরখানায় খানা খায়। জুবাইরুল হাসান সাহেবের যেই ছেলে আলমী শুরার সাথে মেহনত করতেছে পুরা ওয়ার্ল্ডে, তিনি নিজামুদ্দিনেই থাকেন, সাদ সাহেবের সাথেও মাঝে মধ্যে খানায় শরিক হন এবং নিজামুদ্দিনের বিভিন্ন আমল এখনো উনাকে দিয়ে করানো হয়। মাঝে মাঝে দোয়া, বিভিন্ন হেদায়েতি বয়ান এখনো উনাকে দিয়ে বিভিন্ন সময় উনি আমলেও শরিক হয়। সাদ সাহেবের সাথে সাধারণদের সাথে দস্তরখানায়ও শরিক হয় এখনো, এবং উনি নিজামুদ্দিনে আছেন কিন্তু উনি মেহনত করেন আলমী শুরার সাথে, সেজন্য উনার নামও বলছি। আরেকজন হলো ভাই ফারুক সাহেব বেঙ্গালোর, ডক্টর সানাউল্লাহ। আরেকজনের নাম, এই 7 জন নিজামুদ্দিন মার্কাজ থেকে চলে গেছেন কিন্তু এই মৌলানা জহিরুল হাসান সাহেব নিজামুদ্দিনেই থাকেন, মেহনত করেন ওনাদের সাথে, কিন্তু আমাদের বিভিন্ন আমলেও মাঝে মাঝে শরিক হন, ওনাকে আমল দেওয়া হয় এবং উনি হযরতজির সাথে, জিম্মাদার সাথীদের সাথে, আওয়ামের সাথে দস্তরখানাতেও শরিক হন। আচ্ছা, মৌলানা ইয়াকুব সাহেব সম্পর্কে দুর্নাম দেওয়া হয়, দেখেন যে উনি নিজামুদ্দিন ছেড়ে চলে গেছেন। মৌলানা ইয়াকুব সাহেব উনি হচ্ছে শুরা, নিজামুদ্দিনের শুরা। জিম্মাদার সাহেব উনি নিজামুদ্দিন থেকে চলে গেছেন, আসলে নিজামুদ্দিন থেকে চলে যান নাই, উনাকে
ভুলভাল বুঝায়ে ওনাকে নিজামুদ্দিন থেকে নিয়ে যাওয়া হয়েছিল। উনি কয়েকদিনের মধ্যে নিজামুদ্দিনে চলে আসছেন যে না, আমি নিজামুদ্দিনেই মারা যাব, নিজামুদ্দিনেই থাকবো, আমি নিজামুদ্দিন ছেড়ে যাব না। উনি নিজামুদ্দিনে চলে আসছেন, উনি নিজামুদ্দিনেই মারা গেছেন। নিজামুদ্দিন মার্কাজের পাশে যে কবরস্থান, মানে মার্কাজের যে কবরস্থান, সেখানে ওনাকে দাফন করা হয়েছে। কিন্তু অপপ্রচার ছড়ানো হয় যে সাদ সাহেবের ওস্তাদ মৌলানা ইয়াকুব সাহেব উনি নিজামুদ্দিন ছেড়ে চলে গেছেন। ওনাকে ভুলভাল বুঝায় নিজামুদ্দিন থেকে ওনাকে নিয়ে গেছিল নিজামুদ্দিন থেকে বের করে। উনি পরে আল্লাহ পাক ওনাকে কয়েকদিনের মধ্যেই মানে দিছেন যে না, এটা একটা ধোঁকা, একটা চক্রান্ত। সেজন্য উনি নিজামুদ্দিনে চলে আসছেন, মৃত্যু পর্যন্ত নিজামুদ্দিনে থাকছেন, আমলে শরিক হয়েছেন এবং নিজামুদ্দিনেই মারা গেছেন। ওখানে জানাজা হয়েছে, ওখানেই কবর। উনি বাদে যে 7 জনের নাম বললাম, ইব্রাহিম দেওলা সাহেব, আহমদ লাট সাহেব, ইসমাইল গোদরা, আব্দুর রহমান, জোহাইরুল হাসান সাহেবের ছেলে, ভাই ফারুক সাহেব, ডক্টর সানাউল্লাহ, এই 7 জন নিজামুদ্দিন ছেড়ে চলে গেছেন। কিন্তু এই যে জুবাইরুল হাসান সাহেবের ছেলে জোহাইরুল হাসান হাফিজাহুল্লাহ, উনি নিজামুদ্দিনেই থাকেন। ওনারা নিজামুদ্দিনের বিভিন্ন আমলেও এখনো শরিক হন, ওনাকে মাঝে মধ্যে আমল দেওয়া হয় এবং উনি দস্তরখানাতেও শরিক হয়। তো ইনারা যে চলে গেছেন, ইনাদের মধ্যে 2 জন শুধু শুরা। আপনি ভালো করে মনে রাখেন, হজরতজি সহ 2015 সালের 8ই ডিসেম্বর যে শুরা ফয়সালা হয়, জিম্মাদার হজরতজি এবং 8 জন শুরা, এই 9 জনের মধ্যে 2 জন শুরা মাত্র চলে গেছেন। 2 জন শুরা মাত্র চলে গেছেন। তারপরেও একজন না বলেই চলে গেছেন। আর একজন ব্যক্তি ছুটি নিয়ে কয়েকদিন আমি বাসায় থাকবো, বাসায় যাব, এই জন্য ছুটি নিয়ে গেছেন, কিন্তু পরে আর তাকে আসতে দেওয়া হয়নি, ইব্রাহিম দেওলা সাহেব। আর আহমদ লাট সাহেব উনাকে না কয়েই মানে এক রাতের মধ্যে অনেক মানুষ চলে গেছেন। এক সময় নিজামুদ্দিনের থেকে কিছু সাঙ্গপাঙ্গ সঙ্গে করে নিয়ে, তার মধ্যে আহমদ লাট সাহেব ছিলেন, মানে উনি এমনিতে চলে গেছেন। পরে সাদ সাহেব ওনাকে চিঠি লিখছিল আসার জন্য। ইব্রাহিম দেওলা সাহেব বলে যে উনি বড়দের কাছে যায় না কেন, বড়দের কাছে যায় না কেন, ওনার উস্তাদদেরকে ফিরে আনলেই তো পারে। ইব্রাহিম দেওলা সাহেবের কাছে সাদ সাহেব নিজে গেছেন। জি ভাই, সবাই বিষয়টা শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন ইনশাআল্লাহ, খুব জরুরি তথ্য। ইব্রাহিম দেওলা সাহেব সাদ সাহেবের উস্তাদ ছিলেন, উনি চলে গেছেন। তো ওনার কাছে উনি গেলেই তো পারে, ওনাকে আনলেই তো পারে, ওনার কাছে যে একটু নত হইলেই তো পারে। ইব্রাহিম দেওলা সাহেবের কাছে সাদ সাহেব নিজে গেছেন, গিয়ে বলছেন যে সাগরিদ কি জামাতে, মানে আমরা আপনার ছাত্র, মানে ছাত্রদের জামাত আসছে আপনার সাথে দেখা করার জন্য, মানে ছাত্ররা আসছে আপনার সাথে দেখা করার জন্য। দেখা করছেন, মোয়ানাকা করছেন, কথাবার্তা হয়েছে, কিন্তু সুরা না মেনে নিলে আমি যাব না, এটা তো মাশওয়ারা হইল না, এটা তো কোনো কথা হইল না যে আমি যে চাপায় দেবো, এটা না মানলে হবে না। তাহলে যে আজকে বলা হয় যে নিজামুদ্দিন থেকে মুরব্বীরা চলে গেছেন, ইলিয়াস রহমতুল্লাহ জামানাত থেকে যারা কাজ করতেন তারা চলে গেছেন, উনি কয়েকজন ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়ে আসেন, এটা এত বড় মিথ্যা কথা। আপনি চ্যালেঞ্জ, আপনি নিজামুদ্দিনে গিয়ে দেখেন, 150 জন মুকিমিন হজরতদের মধ্যে 150 জন মুকিমিন হজরতদের মধ্যে মাত্র 7 জন চলে গেছেন, আর 143 জন এখনো আছেন। তাহলে 150 জনের মধ্যে 7 জন মুকিমিন চলে গেছেন, 143 জন আছেন, যাদের মধ্যে ইলিয়াস, আমি অন্য একটা পাঠ আলাদা বলবো, এটা লম্বা হয়ে যাবে। ইলিয়াস রহমতুল্লাহ জামানাত থেকে মেহনতকারী 3 হজরতের সোহবত উঠানো, ইউসুফ রহমতুল্লাহ জামানাত থেকে মেহনত করা, তারপর এনামুল হাসান জামানাত রহমতুল্লাহ থেকে মেহনত করা সাথীরা, এই 150 জন মুকিমিন হজরত, এর মধ্যে 143 জন মেহনত করতেছেন, আছেন, সারা বিশ্বের জিম্মাদারি আদায় করতেছেন। শুধুমাত্র 7 জন চলে গেছেন। এই 7 জনের মধ্যে একজন তো নিজামুদ্দিনে থাকেন, জুবাইর হাসান রহমতুল্লাহ ছেলে, আর ইব্রাহিম দেওলা আর আহমদ লাট সাহেব, ওনারা সুরা। বাদ বাকি 6 সুরা এবং জিম্মাদার, মানে একজন সুরা, 8 জন সুরা আর একজন জিম্মাদার, এই মোট 9 জন। 9 জনের মধ্যে 7 জনই আছেন, জিম্মাদারও আছেন, 7 আর 6 জন সুরাও আছেন, শুধুমাত্র 2 জন সুরা চলে গেছেন। এটা হলো বাস্তবতা। এর বিপরীত জন্য কোন প্রমাণ কেউ করতে পারেন, আমি আপনার গোলামি খাটবো আজীবন। 150 জন মুকিমিন হজরতদের মধ্যে 7 জন মাত্র চলে গেছেন, আর বাকি 143 জন আছেন, তারা ইলিয়াস রহমতুল্লাহ জামানা থেকে এ পর্যন্ত মেহনত করতেছেন। আর সুরা 8 জন নিজামুদ্দিনে, 1 জন জিম্মাদার। 2015 সালের 8ই ডিসেম্বর এটা ফয়সালা হওয়া অল ইন্ডিয়ার ত্রৈমাসিক মাসওয়ারায়। এই 8 জন সুরার মধ্যে 2 জন মাত্র সুরা চলে গেছেন, 6 জন সুরা আছেন, এবং
জিম্মাদার আসাদ সাহেবকে বানানো হয়েছিল, ও জিম্মাদারও আছেন, সেটা লিখিত চিঠিতে আহমদ লাট সাহেব, ইব্রাহিম দেওলা সাহেবের সই আছে, মৌলানা ইয়াকুব সাহেবের সই আছে। আর ইয়াকুব সাহেব সম্পর্কে যেটা বলা হয়, ওনাকে কেউ ভুলভাল বুঝায় নিয়ে গেছিল, কিন্তু আবার আল্লাহ পাক ওনাকে মানে অন্তরে ঢালছেন, উনি দ্রুত চলে আসছেন যে এই ফিতনার মধ্যে যাওয়া যাবে না। উনি নিজামুদ্দিনে ছিলেন, নিজামুদ্দিনে মারা গেছেন, ওখানে জানাজা হয়েছে, ওখানে দাফন হয়েছে। আচ্ছা, আমি খুব সংক্ষেপে বলি, এই কয়জন কেন গেছেন? কোরআন হাদিসের জন্য গেছেন না অন্য কোনো কারণে? প্রথম নাম্বার দেখেন, সাদ সাহেব পরামর্শ করে ফাইসালা করলেন যে নিজামুদ্দিনের যে প্রতিদিন মাসওয়ারা হয়, এই মাসওয়ারাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক এরা হচ্ছে মাসওয়ারায় আগে বসে। গুজরাটি এবং কিছু মানুষ, নির্দিষ্ট মানুষরা মাসওয়ারায় আগে বসে। সাদ সাহেব সিদ্ধান্ত নিলেন যে না, ওলামায়ে কেরাম মাসওয়ারায় আগে বসবে। দেখেন সাদ সাহেব সম্পর্কে কি মিথ্যা কথা বলা হয়, আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। যে বলা এইরকম পর্যন্ত বলা হইতেছে যে উনি ডাক্তার, ইঞ্জিনিয়ার সাথে করে নিয়ে উনি এখন মেহনত করতেছেন, আর হুজুররা সব চলে গেছে, উস্তাদরা চলে গেছে। কিন্তু বাস্তবতা হলো সাদ সাহেব বলছে যে না, এই কামের 1 নম্বর হকদার হলো ওলামায়ে কেরাম, যারা কাজ করতেছে এই মেহনতের ময়দানে। কারণ আপনি যেই ময়দানে নেই, সেই ময়দানের বাস্তবতা তো আপনি বুঝতে পারবেন না। তো কাজ যারা এই ময়দানের মধ্যে ওলামায়ে কেরাম করতেছে, তারা মাসওয়ারায় আগে বসবে। মাসওয়ারাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্যান্য যারা কাজ করে মেহনতের ময়দানে আছে, তারা পরে বসবে। ওলামায়ে কেরামকে আগে বসাইতে হবে। আর বর্তমানে তার সম্পর্কে কি মিথ্যা কথা বলা হইতেছে। এরপরে ওখানে সিদ্ধান্ত ছিল কি জানেন? নিজামুদ্দিনের সিদ্ধান্ত, সেটা বলতে মানে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, ওখানে সিদ্ধান্ত ছিল, আমল ছিল যে সাধারণ মানুষরা একখানা খাবে, রান্না হবে, আর যারা জিম্মাদার, মুরব্বী অর্থাৎ মুকিমিন, জিম্মাদার, তারা ভিআইপি খাবার খাবে। তাদের 5, 10, 12, 15, 20 রকম আইটেমের তরকারি বিভিন্ন জায়গা থেকে হাদিয়া আসে, বিভিন্ন ভিআইপি তরকারি রান্না করা হয়, এই খাবার তারা খাবে। সাদ সাহেব পরামর্শ করে ফাইসালা, উনি জিম্মাদার, পরামর্শ করে ফাইসালা করলেন একরকম খানা হবে। নিজামুদ্দিনের একেবারে যারা খেদমতে থাকে, পাহারায় থাকে, নজমে, বিভিন্ন নজমে থাকে, তাশকিলে থাকে, হেদায়েতের অফিসি কথা, হেদায়েতি কথা, সমস্ত নজমে, পাহারাদারিতে যারা, সাফাই, সব নজমে যারা থাকে, তারাও যে খানা খাবে, জিম্মাদাররাও একই রকম খানা খাবে, একরকম খানা খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল বলেন? উমুমিয়াত তার আদর্শ ছিল। একসাথে বসতেন, একসাথে চলতেন, আদনা থেকে আদনা মানুষকে একসাথে কাছে বসাইতেন, এক দস্তরখানায় বসাইতেন। এইটা নিজামুদ্দিনে হইতেছে। ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি যখন জিম্মাদার হয়, তারপর থেকে একটা সিন্ডিকেট এমন ভাবে আসে, যারা নিজেদের কবজায় নিয়ে নেয়। এটা দীর্ঘদিন মুরব্বীরা কথা বলতে পারতো না, অনেক কিছু প্রকাশ করতে পারতো না। এর পিছনে পাকিস্তানের একটা বড় চক্রান্ত ছিল এক মহলের, আর ইন্ডিয়ার কিছু চক্রান্ত ছিল। উনি ফাইসালা করলেন স্টেট কার্ড, হকের জন্য আমি জান দিতে তৈরি, তাও আমি মাথা নত করতে তৈরি নাই, আমি এই জিনিসগুলো মেনে নিতে পারবো না, সবাই একরকম খানা খাবে। এরপরে 2 নম্বর গেল। 3 নম্বর হলো বিদেশ সফরের জন্য একটা ফান্ড করছে। মানে বিদেশ থেকে যেসব মেহমানরা আসে এবং আমাদের ইন্ডিয়ার বড় যারা ধনী মানুষ, তারা এক জায়গায় কিছু টাকা পয়সা জমা রাখে। জমা কেন রাখে? মুরব্বীরা ওই টাকা দিয়ে চিল্লাই যাবে, মানে ইস্তেমায় যাবে। বিভিন্ন দেশে যখন ইস্তেমা হয়, ওখান থেকে তার খরচ বহন করা হবে। বিভিন্ন দেশে যখন জোড় হয়, ওই ফান্ড থেকে খরচ করা হবে। সাদ সাহেব এই ফান্ড তুলে দিছেন। এই ফান্ড সাদ সাহেব তুলে দিছেন, বলছেন যে না, যাদেরকে যেখানে ফাইসালা হবে, তারা নিজের জানমাল নিয়ে যাবে। অন্যের টাকা দিয়ে আমি সফর করব, অন্যের টাকা দিয়ে চলবো। হ্যাঁ, আমাকে ব্যক্তিগতভাবে কেউ হাদিয়া দেয়, সেটা আলাদা ব্যাপার। কথায় বুঝতে পারছেন? আমাকে যদি কেউ ব্যক্তিগতভাবে হাদিয়া দেয়, তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এরকম হাদিয়া বাণিজ্য হবে, একটা ফান্ড হবে, সেখানে আমাদের তো তাহলে ব্রেন, দিলের রোগ চলে যাবে যে টাকা তো আছেই, আমরা তো ফিরি যাব, টাকা পয়সা তো কিছু লাগবে না। বলে না, যার যেখানে যে দেশে জোর ইস্তেমার ফয়সালা হবে, যেহেতু এই মেহনত হলো নিজের জানমাল খরচ করে মেহনত, নিজের জানমাল খরচ করে মেহনত। আসলে মানুষ যখন নিজের জানমাল খরচ করে মেহনত করে, তখন মানুষ বেয়াদব হয় না, তখন মানুষ ফালতু হয় না, তখন মানুষ প্রত্যেকটা কথার মধ্যে ভারত্ব থাকে। তো উনি এই ফান্ড বাতিল করে দিয়েছেন। যার যখন বিভিন্ন জোরে মেহনত ফয়সালা হবে, ইস্তেমায় ফয়সালা হবে, সে নিজের আপনার জানমাল দিয়ে যাবে, নিজের মাল দিয়ে সে ভিসা, টিকিট, খরচ এগুলা ব্যবস্থা করে যাবে। 4 নম্বরে হলো, মাত্র অল্প কয়েকজন মানুষ পৃথিবীতে মেহনত করত। বিভিন্ন জায়গায় জোর হচ্ছে, ইস্তেমা হচ্ছে, 5 থেকে 7 জন মানুষ ওই জায়গায় যাবে, তাছাড়া অন্য কাউকে নিত না।
নতুন মানুষ কাজ শিখুক, যারা মানে মফস্বল পর্যায়ে মেহনত করতেছে, গ্রাম পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে মেহনত করতেছে, যারা জিম্মাদারির সাথে কাজ করতেছে, যারা তরতিবের সাথে মেহনত করতেছে, যারা নিয়মিত উসুলের সাথে চলতেছে, উম্মতের ফিকির নিয়ে চলতেছে, এরকম মানুষদেরকে আমরা আগাবো। এখন মনে করেন যে 5-7 জন মানুষ সারা মানে ইন্ডিয়ার বাইরে জোর ইস্তেমা করবে, যাবে, তাহলে এট এ টাইম 5-7 জন মানুষ 2-3 জায়গার বেশি জোর করতে পারে না। বিশ্বে এমনও প্রয়োজন হয় যে একই সময়ে 10 জায়গায় জোর হবে, একই সময়ে 10 জায়গায় ইস্তেমা এবং জোর হবে। তাহলে ওখানে যদি 5-7 জন মানুষ হয়, তাহলে কারা কয় জায়গায় যাবে বলেন? 2টার বেশি জোর ইস্তেমা করতে পারবে না 5-7 জন। তখন এখানে পুরা ইন্ডিয়া বিলে মাশওয়ারা হলো যে না, 5-7 জন না, প্রত্যেক প্রদেশ থেকে, এই 29টা প্রদেশ থেকে, 29টা প্রত্যেক প্রদেশ থেকে কিছু সাথী তৈরি করা, যারা জিম্মাদারির সাথে যার যার প্রদেশে ব্যাপকভাবে মেহনত করে, ফিকির করে, উম্মতের জন্য জানমাল সময় লাগাইতেছে ইখলাসের সাথে, এরকম কিছু মানুষ চলে আসা, যেই মানুষগুলা, এরকম কিছু মানুষ চলে আসা, যেই মানুষগুলা মেহনত করবে, যেই মানুষগুলা সারা দুনিয়াতে কাজ করবে। বর্তমানে একই সময়ে একই সাথে 10-15টা দেশে জোর ইস্তেমা হইতেছে, আল্লাহ শুকরিয়া। একই সাথে একই সময়ে 10-15টা দেশে একসাথে বর্তমানে জোর ইস্তেমা হইতেছে। আর তখন 2 জায়গায় 3 জায়গার বেশি জোর ইস্তেমা হতে পারতো না। মনে করেন যে আমেরিকাতে একটা জোর হচ্ছে আর কানাডাতে একটা হচ্ছে, শেষ, আর হতে পারতো না, কারণ জিম্মাদার সাথে ওই 5-7 জন। কিন্তু আমরা জিম্মাদার সাথে 5-7 জন যদি মারা যাই, তাহলে এই মেহনত তখন কে নিবে দায়িত্ব? তখন কাদের উপরে যাবে? তো নতুনদের থেকে তো জিম্মাদারি শিখাইতে হবে। আজ 20 বছর 30 বছর ধরে যারা কাজ করতেছে তাদেরকে আমরা মূল্যায়ন করতেছি না। অনেক সাথী আছে মার্কাজে যারা থাকে, তাদের থেকে অনেক সাথী গ্রামের অঞ্চলে, শহরে থাকে, বিভাগে থাকে, যারা তার চেয়ে অনেক বেশি ইখলাসওয়ালা, অনেক বেশি মেহনত করে, অনেক বেশি ফিকির করে, অনেক বেশি আখলাকওয়ালা, আদবওয়ালা। কিন্তু তাদেরকে যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে মানুষ জিম্মাদারির কাজ শিখবে কিভাবে? সুতরাং প্রত্যেক প্রদেশ থেকে কিছু মানুষকে নিয়ে এসে তা মাশওয়ারা করে প্রত্যেক প্রদেশের মধ্যে যারা কাজ করে, যারা কাজ নিয়ে চলে, তাদেরকে নিয়ে বড় একটা জামাত বানানো, যেই জামাত সারা দুনিয়ার কোনায় কোনায় মেহনত করবে। এটা বাস্তবতা, এটা যাচাই বাছাই করলে হবে। আজকে অন্ধভক্ত হয়ে আমি বলতেছি, আমাকে অন্ধভক্ত বলতেছে, আমি যদি যাচাই বাছাই করে সিদ্ধান্তটা নিয়ে এটা বাস্তবে দেখি, তাহলে আমি অন্ধভক্ত না। আর যারা যাচাই বাছাই করবে না, যেটা শুনছে ওইটাই, তাহলে অন্ধভক্ত তারাই। তো এটা তাদের সমস্যা সৃষ্টি হয়ে গেল। তারা যখন ওই ইউরোপ, আমেরিকা, আফ্রিকায় তারা আর যাইতে পারতেছে না, তারা এই শুধু একটা দেশের ইস্তেমায় যাবে, এরপরে আরেক দেশের ইস্তেমায় যাবে। মানে 150 জন মুকিমদের মধ্যে, নিজামুদ্দিনের জিম্মাদার 150 জন মুকিমের মধ্যে 7 জন নিজামুদ্দিন থেকে চলে গেছেন, 143 জন নিজামুদ্দিনে আছেন। এদের সাথে আরো প্রত্যেক প্রদেশ থেকে বহু সাথীকে, জিম্মাদারদেরকে আনা হয়। তারা এখন একসাথে বিভিন্ন ইস্তেমায় যাইতেছে, জোরে যাইতেছে। ওই 5-7 জনের আর সহ্য হয়নি এই জিনিসটা, যে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। কেন সহ্য হয়নি? 5 নম্বর, বিশ্বের বিভিন্ন জায়গায় গেলে নিয়মিত যাইতে যাইতে একটা মানুষের মধ্যে মহাব্বত, সখ্যতা পয়দা হয়ে যায়, যে অমুক দেশে ওই হুজুর প্রত্যেকবার আসে, ওই হুজুরের সাথে একটা মানুষের মহাব্বত, ব্যক্তিগত সম্পর্ক পয়দা হয়ে যায়। এই যে আজকে আমরা বলি ব্যক্তি পূজা, আসলে ব্যক্তি পূজা বন্ধ করছে সাদ সাহেব ব্যক্তি পূজা বন্ধ করছে। যে ওই দেশে প্রত্যেকবার শুধু ওই একই হুজুর যাবে, তো তার সাথে একটা হাদিয়া বাণিজ্য চলতো। এসে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে হাদিয়া বাণিজ্য চলতো, উনি এই হাদিয়া বাণিজ্য বন্ধ করে দিচ্ছেন, যে না, এই বছরে অমক জিম্মাদার গেছে, এই বছরে অমক জিম্মাদার গেছে, এই বছরে অমক জিম্মাদার গেছে। আপনারা দেখে থাকবেন সাদ সাহেব বিশ্বের বিভিন্ন দেশে বারবার চিঠি দেওয়া, তাকে বারবার নিমন্ত্রণ জানানো, কিন্তু উনি মাত্র বছরে 2-4টা দেশ সফর করে। এত কিছু এখন হয়ে গেছে, তারপরেও 2-4টা দেশ সফর করে। অধিকাংশ বিভিন্ন মুরব্বীদেরকে পাঠাইতেছে, এক সময় এক মুরব্বীদেরকে। তাহলে এটা উম্মত বনবে, এটাতে ব্যক্তির নাম বলে উম্মত বনবে। আর যারা আমার এই কথার দলিল দিয়ে বলবেন, তাহলে তো উনি একা কেন, সবাই 10 জন মিলে হলেই তো হয়। মুসলমানদের একটা জামাত এবং জামাতের একজন আমির, এছাড়া
বিকল্প কোন সিরাত এবং সুন্নতের মধ্যে এবং কোরআনের আয়াতের মধ্যে যেই আয়াত দিয়ে বলা হয় যে সূরা কায়েম করতে হবে, সেই আয়াতেও আমির উদ্দেশ্য, যে আমির আছে। সূরা মানে মাশওয়ারা করা, সূরা মানে নির্দিষ্ট কোনো সাথী, শুধু তারাই রায় দিবে, তারাই বোর্ডের অধীন, এরকম কোনো কোরআন হাদিসে কেউ দেখাতে পারবে না। সূরা হলো যিনি জিম্মাদার আমির থাকবেন, উনি যেই বিষয়ে যে অভিজ্ঞ তাদের থেকে পরামর্শ নেবেন, তাদের সাথে মাশওয়ারা করবেন। রায় উনি নিজেও দিতে পারেন, পরামর্শ করে কারোর থেকেও দিতে পারেন, অধিকাংশটাও দিতে পারেন। একজন কোন রায় দিছে সেটার উপরে উনি ফাইসালা করতে পারেন, যেটা উনি ওনার অন্তর দিয়ে ইখলাসের সাথে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে কোরআন হাদিস সম্মত সিরাত সম্মত মনে করবেন, ওইটা ফয়সালা দিবেন। চাই সংখ্যায় বেশি হোক কম হোক, কারোর থেকে রায় নেওয়া হোক না হোক, এটা শরীয়ত হলো এটা। এই হাদিয়া বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এরপরে নজম নিয়ন্ত্রণ। কিছু জেনারেল মানুষ, এই যে আজকে বলা হচ্ছে যে জেনারেল শিক্ষিতদেরকে নিয়ে ছাত্র মেহনত করতেছে, মুরব্বীরা চলে গেছে, প্রত্যেকটা কথা এত বড় মিথ্যা কথা, যা মুমিনের দ্বারা সম্ভব না। আল্লাহ পাক সবাইকে মাফ করে দিক, আল্লাহ পাক সবাইকে মাফ করে দিক। আপনারা নিজামুদ্দিনে যান, প্রত্যেকটা নজম এখন নিজামুদ্দিনে ওলামা হযরতরা পরিচালনা করতেছে। নিজামুদ্দিনের প্রত্যেকটা সেকশনে, অধিকাংশ সেকশন, প্রত্যেকটা সেকশনে মূল দায়িত্বে আছেন ওলামায়ে কিরাম। জেনারেলদেরকে সরাই দিছে যে না, জেনারেলরা নিয়ন্ত্রণ করবে না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যবসায়ী যারা থাকবে এরা সহায়ক হিসাবে থাকবে, প্রত্যেকটা নজম নিয়ন্ত্রণ করবে ওলামায়ে কিরাম। আর 7 নম্বরে হলো কিছু জামাত প্রেরণ করা হয়তো মাশওয়ারা ছাড়া। মনে করেন যে বাংলাদেশে একটা ইজতেমা হবে, পাকিস্তানে একটা ইজতেমা হবে, আফগানিস্তানে একটা ইজতেমা হবে, নিজামুদ্দিন থেকে জামাত যাবে, এটাই হলো উসুল। নিজামুদ্দিন থেকে জামাত যাবে, কিন্তু ওই নিজামুদ্দিনের জামাত ব্যতীতও অন্য আর একটা জামাত চলে যাইত, বেঙ্গালোর থেকে, গুজরাট থেকে অন্য কিছু মানুষ দিয়ে একটা জামাত চলে যাইত আলাদাভাবে। সেই জামাত গিয়ে আলাদা মেহনত করতো। কি এক জায়গায় ইজতেমা হবে, 6 মাস আগে একটা জামাত চলে গেছে, আলাদা মেহনত করতো। এটা তো 2017-তে, মনে করেন 15, 16, 17-তে আমরা সব জানতে পারলাম কিছু সমস্যা তৈরি হয়ে গেছে মেহনতের ভিতরে। কিন্তু 2009-তে পাকিস্তানে এরকম ঘটনা ঘটছে। আমাকে এক পাকিস্তানি ভাই, উনি আমাকে নিজে এই কারগরজারিটা শোনাইছেন। 2009 সালে এরকম জামাত চলছে, যে রায়ব্যান্ডের থেকে আলাদা জামাত, সেই জামাত চলতেছে, ওই জামাত উল্টা দাওয়াত দিচ্ছে। রায়ব্যান্ড থেকে যে দাওয়াত দেয় সেই তার উল্টা দাওয়াত, উম্মতের মধ্যে ডিভাইডের সৃষ্টি করার দাওয়াত। তো সাদ সাহেব এই জামাত নিষিদ্ধ করে দিছেন এবং পুরা ওয়ার্ল্ডে জানায় দিছেন যে মার্কাজ থেকে যে জামাত যাবে, বাংলাদেশের মার্কাজ থেকে, পাকিস্তানের মার্কাজ থেকে, ইন্ডিয়ার মার্কাজ থেকে, আমেরিকার মার্কাজ থেকে, ইংল্যান্ডের মার্কাজ থেকে যে জামাত যাবে, ওই জামাতের বাইরে কোনো জামাত যে আলাদা কাজ করবে, ওই জামাত যেন ফিতনা ছড়াইতে না পারে, এজন্য প্রত্যেকটা দেশের নির্দেশ দেওয়া আছে যে মার্কাজ থেকে যে জামাত যাবে ওই জামাত কাজ করবে। কিন্তু দেখেন, মার্কাজ থেকে একটা জামাত গেল আর মার্কাজের বাইরে থেকে একটা গেল, ওই জামাতকে কিন্তু কেউ আমন্ত্রণও জানায়নি, চিঠিও লেখেনি, ওই জামাত যায় তখন ফিতনা করে। আমি কারণ বলতেছি, কিন্তু এক একটা কারণ যাচাই বাছাই করে যদি মিথ্যা বলতে, আমাকে এমনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু যদি মিথ্যা প্রমাণ করতে পারেন তাহলে আপনি যা চাবেন আপনাকে সেইটাই পুরস্কার দেওয়া হবে। মার্কাজের আশপাশে কিছু মানুষ মার্কাজের একদিন থাকে আর মার্কাজের আশপাশে দোকানপাট দিয়ে ব্যবসা করে, কিছু বিশেষ করে গুজরাটিরা। এটা উনি বন্ধ করে দিচ্ছেন যে তোমরা মার্কাজে মাংনা খাবে, মাংনা থাকবে, বাস খাবার থাকার কোনো টাকা পয়সা লাগলো না, আর মার্কাজের পাশে বাস দাড়ি টুপি জুব্বা নিয়ে কিছুদিন তবলিগের সময় লাগায় ব্যবসা করবে, তাহলে তোমাদের দুনিয়াও কামাই হবে, এটাও হবে। বাস খুব তো মানে একটা বিশাল একটা চক্র। এটা উনি তুলে দিচ্ছেন যে না, এটা হবে না, মার্কাজে থাকা হবে না, মার্কাজের খানা মার্কাজে থাকা হবে না। ব্যবসা যদি করো তাহলে আলাদা বিল্ডিং ভাড়া করতে হবে, সে আলাদা ফ্ল্যাট ভাড়া করে সেখানে ভাড়া থেকে সেখানে মেহনত করো, কাজ করো। কিন্তু মার্কাজে থাকবে মাংনা, কি বলেন, এটা কোন যুক্তিতে বলেন? এইরকম সিন্ডিকেট তৈরি হয়েছিল বহুত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দিয়ে এইগুলো অপসারণ করাইছেন। এরপরে যারা এই যে নিজামুদ্দিনের 150 জন মুকিমিন, মাত্র 7 জন চলে গেছেন, আর 143 জন মুকিমিন যারা ইলিয়াস রহমতুল্লাহ জামানা থেকে এনামুল হাসান রহমতুল্লাহ জামানা 3 হজরতের সোহবত প্রাপ্ত মুকিমিনরা সাদ সাহেবের সাথে এখনো মেহনত করতেছেন। যাচাই বাছাই করে দেখেন, এই যারা মুকিমিন হজরত তাদেরকে মাত্র 7 জন চলে গেছেন, তার মধ্যে একজন তো জুবাইল হাসান রহমতুল্লাহর ছেলে, উনি নিজামুদ্দিনে থাকেন, নিজামুদ্দিনের দস্তরখানায় খানাও খান মাঝে মাঝে, আবার বিভিন্ন আমল দেওয়া হলে শরীকও হন, কিন্তু উনি মেহনত করেন আলম ইশুরার দিকে। এই মুকিমিন হজরতদেরকে উনি ফায়সালা করলেন সারা বছর মার্কাজে পড়ে থাকবে, তাহলে তো উম্মতের হালত বুঝবে না।
আর বাস্তব কথা দেখেন, সারা বছর মার্কাজে পড়ে থাকলে তো উম্মতের হালত বুঝবে না, পুরা দেশের মধ্যে কি হালত, দেশের বাইরে কি হালত বুঝবে না। সুতরাং 4 মাস মার্কাজে মুকিমিন হিসাবে থাকবে, 4 মাস এলাকাতে মেহনত করবে, 4 মাস সফর করবে। কথাটা বুঝছেন? 4 মাস এলাকাতে থাকবে, 4 মাস বাইরে মেহনত করবে, 4 মাস এলাকায় মেহনত করবে, আর 4 মাস মার্কাজে থাকবে। এটা ওনাদের ওই যে তাহলে আমরা 4 মাস মার্কাজে থাকবো আর 8 মাস মার্কাজের বাইরে থাকবো, তাহলে তো আমাদের অনেক লস হয়ে যাবে, আমরা মানুষ থেকে দূরে সরে যাব, এখন যেরকম ব্যক্তি সম্পর্ক হচ্ছে সেগুলোর থেকে দূরে সরে যাব, এগুলা শুরু হইলো। এরপরে গুজরাটিরা খানার নজম পরিচালনা করত। খানার নজম শুধু গুজরাটিরাই পরিচালনা করবে। কোথা থেকে হাদিয়া আসতেছে, খাবার কেনাকাটা, খাবার রান্না করা, খাবার করা, খাবারের টাকা পয়সা হাদিয়া মানুষ কোথায় থেকে দিচ্ছে, গুজরাটিরা পরিচালনা করবে, তারা নির্দিষ্ট করে। সাদ সাহেব বললেন না, এটা পুরা মুলকেরই দায়িত্ব, জিম্মাদারি। এমনকি মাঝে মাঝে বাইরের মুলকেরও জিম্মাদারি হতে পারে, যেমন শ্রীলঙ্কানরা মাঝে মাঝে জিম্মাদারি পালন করে, শ্রীলঙ্কারা জিম্মাদারি পালন করে, বিভিন্ন নজম, খানার নজম তারা জিম্মাদারি পালন করে। বলে যে এই খানার নজম একা একা থাকবে না, খানার নজম ভাগ করে দেওয়া হবে। এক এক সময় এক একজনকে এক এক জেলা কিংবা এক একটা প্রদেশ অথবা সব প্রদেশ থেকে লোক নিয়ে খানার নজম করা হবে। তখন সাদ সাহেবের মুখের উপর সাধারণ গুজরাটিরা বলে উঠছিল, আপনার কথা মতো চলবো নাকি? এবং বিভিন্ন বাজে কথা। তখন সাদ সাহেব বলছিল যে জিম্মাদারের কথা মেনে তো চলতে হবে, জিম্মাদারের কথা মানবে না তো কার কথা মানবে? আর উনার মুখের পরে বলছে আপনার কথা মতো চলতে হবে নাকি? তো তোমাদের কি ফায়দা বলো? এই রান্না বান্না, খাবারের দেখাশোনা করা, কেনাকাটা করা, এই কোন হাদিয়া সাইন হিসাব নেওয়া, এর মধ্যে তোমাদের কি ফায়দা? যখন তোমাদেরকে বলা হলো তোমরা 10 জন আর এই কাজ করা লাগবে না, সবাই মিলে করো, তখন তারা বলবে আলহামদুলিল্লাহ ভালো, সবাই মিলে করি। তাই এর মধ্যে তোমাদের কি লাভ সত্য রয়ে গেছে? এরপরে আর একটা জিনিস দেখেন, এটা বলতাম না কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। এক জামাতে সবার নামাজ পড়তে হবে, এটা হযরত নির্দেশ দিচ্ছেন। নিজামুদ্দিনের হযরত থেকে শুরু করে যত মুকিমিন আছেন, শুরা আছেন, এক জামাতে নামাজ পড়তে হবে। কিন্তু কিছু কিছু শুরা এবং মুকিমিন তারা ওই তাদের রুমের মধ্যে ছোট ছোট জামাতে নামাজ পড়তেন, কয়েকজন সাথে করে নামাজ পড়তেন, রুম থেকে বের হইতেন না, এক জামাতে শরিক হইতেন না। সাদ সাহেব এটা নিষেধ করে দিয়েছেন। বলেন সিরাতে কি আছে বলেন? আর মুকিমিন যারা জিম্মাদার শুরা হযরত, তারা যদি কামরার মধ্যে যে আলাদা নামাজ পড়ে, কামরার ভিতরে মাঝে মাঝে এরকম করতেছে, যে বড় এক জামাতে আসতেছে না, মার্কাজের ভিতর থেকে এক জামাতে নামাজ পড়তে হবে, ছোট কোনো জামাত করা যাবে না, নিষেধ করে দিলেন। এবং বিভিন্ন কিচ্ছা কাহিনী, বয়ানের মধ্যে কিচ্ছা কাহিনী, আজকে মানুষ কিন্তু অনেক সচেতন, কিচ্ছা কাহিনী কিন্তু নিতে চায় না। কোরআনের ঘটনা, সাহাবীদের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সিরাত বলে তো শেষ করা যাবে না। আমাদেরকে কিচ্ছা কাহিনী দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতে বলা হয়নি, আল্লাহর দিকে ডাকতে বলা হয়েছে কোরআন এবং সুন্নাহ দিয়ে। উনি বলছেন যে কোরআন, সুন্নাহ এবং নির্ভরযোগ্য কিতাব থেকে, এবং তিনও হযরতজির, ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মালফুজাত, ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মালফুজাত, এনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহির মালফুজাত এবং ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির বায়ানাত, এবং ফাজালে আমল, ফাজালে সাদাকাত, মুনতাকাবে আহাদিস, রিয়াজুস সালিহিন, হায়াতুস সাহাবা, তাফসিরে ওসমানী, আহসান তাফসির, এইগুলা দিয়ে, এবং নির্ভরযোগ্য যে তথ্যগুলি, যেইগুলা পুরা উম্মত নিবে, বিভেদ হবে না, পুরা উম্মত যেগুলা নিবে, যেই কাহিনীর দলিল নাই, যেই কাহিনীর প্রমাণ নাই, একটা কাল্পনিক কিংবা বিভিন্ন বুজুর্গদের কিচ্ছা কাহিনী, এগুলা বাদ দিয়ে কোরআনের আয়াত, কোরআনের আয়াতের তাফসির, এবং কোরআনের যে সকল নবীদের ঘটনা, সাহাবা ইকরামের পুরা জিন্দেগি, প্রত্যেকটা সবার সিরাত পরিপূর্ণভাবে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, জিন্দেগি, আদর্শ, এইগুলা দিয়ে যারা জিম্মাদার সাহেব, তাদের দিয়ে আলোচনা করতে হবে। এরপরে বিভিন্ন যোগ্যতাপূর্ণ মানুষদেরকে এই মেহনতের মধ্যে নিয়ে আসা। জি, এই বিষয়গুলা দিয়েই মেহনত করে, এই বিষয়গুলা যখনই আনছেন তখনই আর অনেকের মাথায় ধরেনি। আজকে আমার সময় একটু কম, আমি অন্য একটা কাজে যাব। এই বিষয় সম্পর্কে একটা আরো খোলাসা কথা আর অন্যদিন আলোচনা করব। আপনারা সবাই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করে স্টিকার দিয়ে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।